আমি কিভাবে জায়গা জবরদখল করব? অলরেডি জবরদখল কোনো বৈধতা নেই, এখানে একটা অবৈধ কমিটি আছে। জবরদখল হরিয়া নেওয়ার যে গাড়িটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার আমার উপরে প্রায় 28টির মতো মামলা রয়েছে। যে পুলিশ এই এখনো ব্যবস্থা না নিয়ে 21টা প্লট এখানে বিক্রি করে আওয়ামী লীগের নেতৃত্বে। জায়গা জবরদখল হোক এটা আমি চাই না। আমরা তো কেউ জায়গা দখল করুক এটা আমি চাই না, কারণ আমরা 5 লক্ষ টাকার মতো দিলে আপনি মন্দিরটা করে ফেলেন। আমি বলছি না, আমি টাকা দিব না। আখড়া কমিটি বরাবরে একটা দরখাস্ত দিয়েছিলাম যে তাই ব্যক্তিগত উদ্যোগে একটা মন্দির করতাম। তখন আমরা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু এই কমিটির এখতিয়ার নাই, ক্ষমতা নাই, কারণ সিভিল অ্যাপিল মামলা আছে হাইকোর্ট চলমান, যার কারণে এই কমিটির জায়গা দেওয়ার কোনো এখতিয়ার নাই। জবরদখল হরিয়া নেওয়ার যে গাড়িটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার, তো এটার প্রেক্ষিতে আমি আজকে সকালে যথারীতি আমি সাফরান থানাত নিয়ে একটা অভিযোগ দাখিল করে আইছি। সাথে সাথে পুলিশও আইছে, কিন্তু দুর্ভাগ্য হইলো আমি যেটা শুনছি যে পুলিশ এই এখনও ব্যবস্থা না নিয়ে তারা আবার নাকি আমার প্রতিপক্ষ চাউ হইয়া তার কাছে গিয়া এটা শোনার কথা আর কি। আমি দেখছি না, আমি কালকে আপত্তি দেওয়ার পরেও আমার আপত্তি দেয় রাখছি না, শুনছি না। জায়গাটা সংরক্ষণ করা আমি মনে করি বাংলাদেশ সরকার তথা ধর্ম মন্ত্রণালয়ের একটা বিরাট দায়িত্ব আমার দৃষ্টিতে, এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমি অনুরোধ করবো যে এইটা পীঠস্থান হিসাবে এইটা সমস্ত জায়গাটা সংরক্ষণ করার। দীপক রায়ের যে দখল, গতকালকে থেকে আমরা এই পাড়ার মধ্যে সবাই কিন্তু আমরা দেবতার ভক্ত, সবাই মাঝে একটা একটা উত্তেজনা বিরাজ করে যে এখানে তাই দখল করলা, আবার কেউ আছে তার পক্ষর মানুষ আমি জানি না ঠিক। তো এই যে একটা অযাচিত পরিবেশ সৃষ্টি হয়, এটা আজকে হয়তো আরও কীরকম পরিবেশ সৃষ্টি হইব আমি জানি না। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কইলাম যে এই উত্তেজনাটাতে নিরসন হতে কোনো না। মন্দিরের যে জায়গাগুলা দখল বা বেদখল হইতেছে সব কিছু আমরা ওটুকু চাই যে সুন্দর সুষ্ঠুভাবে কোনো উশৃঙ্খলতা না হওয়ার কারণে মানে প্রশাসনের প্রতি আমরা আকুল আবেদন জানাই যে যিনি আমাদের এইগুলা রক্ষা করেন। আমি কিভাবে জায়গা জবরদখল করব? আমি এই জায়গাটাতে 20 নম্বর ওয়ার্ডে আমাদের কোনো কালী মায়ের কোনো মন্দির নেই। এই জন্য আমি কমিটি, বর্তমান যে কমিটি, এই কমিটি যদিও বাংলাদেশে কোনো কমিটি নেই, এই কমিটিও কোনো বৈধতা নেই, এখানে একটা অবৈধ কমিটি আছে। ওনাদেরকে আমি একটা লিখিত আবেদন দিয়েছি যে আমি ওইখানে একটা মন্দির নির্মাণ করব। ওনারা আমার আবেদনটি গ্রহণও করেছেন, এবং যিনি আবেদনটি গ্রহণ করেছেন এই দেখেন, এইখানে দেখেন এই আমার এই যে মন্দিরের ম্যাপটা আছে এখানে, ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আছে আমার কাছে মন্দিরের ম্যাপ আছে। এবং এই মন্দিরটি নির্মাণে আমি সহযোগিতা চেয়ে এই যে আখড়া কমিটির অনুমতি যেটা দেখতে পাচ্ছেন, অনুমতি নয় ওইটা ওনাদেরকে আমি প্রেয়ার করছি, ওনারা এটা রিসিভ করছে। পরবর্তীতে আমি মন্দিরটির নির্মাণে, যেহেতু আমি একজন জাতীয়তাবাদী দলের, আমি শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলাম, আবার বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমি বিগত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি করে আসছি। আমার উপরে প্রায় 28টির মতো মামলা রয়েছে। শাহপরান থানায় মামলা রয়েছে, কোতোয়ালি থানায় মামলা রয়েছে। ইতিমধ্যে আমি 26টি মামলা থেকে অব্যাহতি পেয়েছি, এখনও 2টি মামলা রানিং আছে। ওনারা যেটা চাচ্ছে যে আপনার 2012 সালে ওনারা 121টা প্লট এখানে বিক্রি করে আওয়ামী লীগের নেতৃত্বে বিক্রি করে, প্রতিটা প্লটের মূল্য নেয় তো ওনারা 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা নিয়ে ওনারা এই টাকাটা গোপালের অ্যাকাউন্টে রাখে 3,15,000 টাকা করে। বাকি যে আপনার এই 7 লক্ষ টাকার পরে বাকি যে এখানে 3,75,000 টাকার মতো থাকে, ওই টাকাটা ওনারা বর্তমান যে কমিটি আছে, এই কমিটি নতুন আমাদের পাড়ার ছোটোরা দিয়ে করছে। এই কমিটিতে অনেক যারা 2011 সালে যারা জড়িত আছিল এই জমিন বিক্রিতে, এরা অনেকেই নাই।